যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের ভিডিওতে আমরা শিখব লং সেন্টেন্স তৈরি করতে ওয়াইল, আনলেস এবং সো দ্যাট কীভাবে ব্যবহার করব। ওয়াইলের অর্থ যখন, তবে লং সেন্টেন্সের মধ্যে যখন তখন বা যতক্ষণ ততক্ষণ থাকলেই আমরা সেন্টেন্সের মধ্যে ওয়াইল ইউজ করব। ব্যাখ্যা সহ কিছু এক্সাম্পল তৈরি করি। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন চোরটি ঘরে ঢুকছিল। সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, যখন ঘুমাচ্ছিলে। সেন্টেন্সের শেষের অংশটুকু প্রথমে নিয়ে আসব। তখন চোরটি ঘরে ঢুকছিল। ঢোকা বা প্রবেশ করা ইংরেজি এন্টার, সো এটা পাস্ট ফর্মে যেহেতু আছে আমরা এখানে এন্টার্ড লিখব। দ্য থিফ এন্টার্ড দ্য রুম। এরপরে হবে যখন তুমি ঘুমাচ্ছিলে, ঘুমাইতেছিলে। অতীতে কাজটি চলিতেছিল বোঝায়, সো এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। যেহেতু সাবজেক্ট ইউ, এখানে ওয়ার বসবে। ওয়াইল ইউ ওয়ার স্লিপিং। দ্য থিফ এন্টার্ড দ্য রুম ওয়াইল ইউ ওয়ার স্লিপিং। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। ওয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। এই সেন্টেন্সে যতক্ষণ ততক্ষণ বলতে ওয়াইলের ব্যবহার হয়েছে। যতক্ষণ আমি বাসায় থাকবো ততক্ষণ তুমি যা ইচ্ছা তা করতে পারবে না। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ততক্ষণ তুমি তা করতে পারবে না। ইউ ক্যান্ট ডু হোয়াট এভার ইউ লাইক। এরপরে হবে যতক্ষণ আমি বাসায় থাকব। ওয়াইল আই স্টে ইন দ্য হাউস। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক ওয়াইল আই স্টে ইন দ্য হাউস। ভাত খেতে খেতে সে ঘুমিয়ে পড়েছিল। সে ঘুমিয়ে পড়েছিল। শি ফেল অ্যাসলিপ। ওয়াইল যখন, শি ওয়াজ ইটিং রাইস, ভাত খেতেছিল। শি ফেল অ্যাসলিপ হোয়াইল শি ওয়াজ ইটিং রাইস। এবারে আমরা শিখব লং সেন্টেন্সের মধ্যে কিভাবে আনলেস ব্যবহার করব। আনলেস অর্থ যদি না। সেন্টেন্সের মধ্যে যখন থাকবে যদি না, তখন ইংরেজি সেন্টেন্স তৈরিতে আনলেস ইউজ করব। এবার তাহলে ব্যাখ্যা সহ এক্সাম্পলগুলো দেখি। তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে না যদি না তুমি নিয়মিত চর্চা করো। তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে না। ইউ কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি যদি না তুমি নিয়মিত প্র্যাকটিস করো। আনলেস ইউ প্র্যাকটিস রেগুলারলি। ইউ কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আনলেস ইউ প্র্যাকটিস রেগুলারলি। তুমি জীবনে উন্নতি করতে পারবে না যদি না তুমি আরও পরিশ্রম করো। প্রথমেই হবে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইউ কান্ট প্রসপার ইন লাইফ যদি না তুমি কঠোর পরিশ্রম করো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ইউ কান্ট প্রসপার ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এভাবে পার্ট বাই পার্ট ইংরেজি সেন্টেন্স তৈরি করতে শিখলে যত বড় সেন্টেন্সই হোক খুব সহজে আপনি সেটাকে তৈরি করতে পারবেন। পরের সেন্টেন্সটি দেখি। আমি প্রতিদিন পড়াশোনা করি যদি না সে আমাকে বিরক্ত করে। আমি প্রতিদিন পড়াশোনা করি। আই স্টাডি এভরিডে যদি না সে আমাকে বিরক্ত করে। কাউকে বিরক্ত করা ইংরেজি অ্যানয়। আনলেস হি অ্যানয় মি। আনলেস হি অ্যানয় মি। আই স্টাডি এভরিডে আনলেস হি অ্যানয় মি। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই বাক্যটির ইংরেজি কী হবে? লেট মি নো ইন দ্য কমেন্টস। এখন আমরা দেখব লং সেন্টেন্সের মধ্যে কিভাবে সো দ্যাট ব্যবহার করব। সো দ্যাট অর্থ যাতে, তবে সেন্টেন্সের মধ্যে যাহাতে বা যাতে করে এই টাইপের কিছু থাকলে আমরা সো দ্যাট ইউজ করতে পারি। কিছু এক্সাম্পল দেখি। একটু জোরে বলুন যাতে করে আমি আপনার কথা শুনতে পাই। প্রথমেই আমরা লিখতে পারি একটু জোরে বলুন। প্লিজ স্পিক আউট আ লিটল লাউডলি। এরপরে যাতে করে আমি শুনতে পাই। সো দ্যাট আই ক্যান হিয়ার ইউ। প্লিজ স্পিক আউট আ লিটল লাউডলি সো দ্যাট আই ক্যান হিয়ার ইউ। নিয়মিত ইংরেজি চর্চা করো যাতে করে অনর্গল ইংরেজি বলতে পারো। প্রথমেই হবে নিয়মিত ইংরেজি চর্চা করো। প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি যাতে করে অনর্গল ইংরেজি বলতে পারো। সো দ্যাট ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। তাহলে এটি হবে প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি সো দ্যাট ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। ভালোভাবে পড়াশোনা করো যাতে করে পরীক্ষার সময় টেনশন না করতে হয়। স্টাডি ওয়েল সো দ্যাট ইউ ডোন্ট গেট স্ট্রেসড ডিউরিং দ্য এক্সাম।